প্রিয় মানুষটি যখন ঠকাবে ঠিক তখন কি করা উচিত? এটা অনেকের কাছেই একটা প্রশ্ন যে প্রিয় মানুষ ঠকালে কি করব। প্রিয় মানুষ বলতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা কাছের অন্যান্য মানুষ হতেই পারে। তো তোমার প্রিয় মানুষটি যখন তোমাকে ঠকাবে তুমি কি করবে? তার জন্য কষ্ট পাবে, কান্না করবে, নিজেকে একটু একটু করে শেষ করবে? না, এটা তো বোকামি বন্ধু। আজকে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে কেউ ঠকালে আসলে কি করা উচিত। প্রথমে যখন কেউ তোমাকে ঠকাবে সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দাও, থ্যাংক ইউ গড। ঈশ্বরকে বলো আমি ঠকে যাইনি, বরং আমি জিতে গেছি। এ কথা কেন বলছি? দেখো বন্ধু, যখন আমাদেরকে কেউ ঠকায়, কিসের মাধ্যমে ঠকায়? মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাসের মাধ্যমে, তাই তো? তো সে মিথ্যা ছিল, সে তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সে তোমার সাথে প্রতারণা করেছে, তুমি তো করোনি। তাহলে তুমি ঈশ্বরের চোখে ভালো তো? তাহলে তুমি তো হেরে যাওনি, বরং তুমি জিতে গেছো। তাই ভগবানকে অসংখ্য ধন্যবাদ দাও যে হে ঈশ্বর, আমি জিতে গেছি, আমি ঠকে যাইনি। হয়ে গেল। এবার বলি কি করবে। দেখো, যখন কেউ ঠকাবে তখন এই ভেবে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো যে আমি ঠকলাম বলেই আজকে মানুষকে চিনতে শিখলাম, যে কোন মানুষটা সঠিক আর কোন মানুষটা নয়, কোন মানুষটা ঠিক কেমন সেটা আমি আজকে ভালোভাবে চিনতে শিখলাম। আর তুমি যদি ঠকো না, তাহলে তুমি তোমার জীবনটাকে নতুন করে চিনতে শিখবে, তুমি তোমার জীবনটাকে আরও এক কদম এগিয়ে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কারণ জীবনে মাঝে মধ্যে এগিয়ে যাওয়ার জন্য এক কদম পিছিয়েও পা রাখতে হয়, আর সেটা কোনো খারাপ নয়, এটা মাথায় রেখো। তাই যখন কেউ তোমাকে ঠকাবে কষ্ট পেও না, কারণ তুমি তো ঠিক ছিলে। ঈশ্বর দেখেছেন তুমি তার সাথে কি করেছো, এবং ঈশ্বর এটাও দেখেছেন সে তোমার সাথে কি করলো। তাই কষ্ট পেও না বন্ধু। জানি ব্যথা লাগে, কান্না আসে, খুব কষ্ট হয়, কিন্তু কি করবে? তোমার জীবনের জন্য হয়তো এটাই বেস্ট ছিল। তিনি দেখিয়ে দিলেন যে কোন মানুষটা তোমার জন্য ঠিক না। মানুষকে চিনতে শেখো। তাই যখনই ঠকে যাবে কারোর থেকে, কখনো কষ্ট পেয়ে এটা ভেবো না যে আমি হেরে গেলাম, আমার সাথে কেন এমনটা হলো। তুমি হেরে যাওনি, বরং তুমি জিতে গেছো, ভগবানের চোখে জিতে গেছো, মানে তুমি আসলেই জিতে গেছো। তাই কে ঠকবাজ আর কে প্রতারক এটা তুমি আজকে চিনতে পারলে, তাহলে সেইভাবে নেক্সট পা তোমাকে ফেলতে হবে। তাই যতবার তুমি ঠকবে তোমার জীবনটাকে ততটাই ভালো করে চিনতে পারবে, এবং কোন মানুষগুলো কেমন তুমি আরও ভালো করে জানতে পারবে। আর তোমার জীবনটা আরও সুন্দর হবে, এবং জীবনের কঠিন পথগুলো অনেক সহজ হয়ে যাবে।